আকাশে কালো মেঘ উড়ে বেড়াচ্ছে। চৈত্রের রোদময় দিনে হঠাৎ করে আকাশ বৃষ্টির সতর্ক বার্তা দিচ্ছে। মেঘ ডাকছে থেকে থেকে। এই বৃষ্টিময় দিনেই মাথায় ছাতা নিয়ে এগিয়ে আসছে একটি মেয়ে। ঘামাক্ত শরীর নিয়ে বেশ বিরক্ত সে। বৃষ্টির বেগ বাড়তেই ছাতাটা ফেলে দিল রাস্তায়। অতপর ছুটে চলল ভেজা রাস্তা দিয়ে। এখন বেশ স্বস্তি পাচ্ছে। হঠাৎ করে কেউ একজন এলো। মেয়েটার কান ধরে বলল, এই বৃষ্টিতে ভিজছিস যে খুব, জ্বর হলে তোকে কে দেখবে? উফ, মা ছাড়ো, আমায় লাগছে। লাগার জন্যই তো ধরেছি। এত বড় দেমড়ি মেয়ে হয়ে মাথায় বুদ্ধি হয়নি? বৃষ্টি করুণ চোখে নিজের মায়ের দিকে তাকালো, বলল, তুমি এত বড় মেয়ের কান ধরছো কেন? তোমার কোনো আক্কেল নেই? বিপাশা বেগম এতে খুব রেগে গেলেন। এবার ছাতা নিয়ে এসে বৃষ্টিকে তাড়া করলেন। বৃষ্টি ভয়ে দৌড় দিল। দৌড়তে দৌড়তে হঠাৎ অসাবধানতা বশত কোনো বলিষ্ঠ শরীরের সাথে ধাক্কা খেলো। মাথায় হাত দিয়ে ব্যথায় কোকিয়ে উঠে বলল, অন্ধ নাকি? চোখে দেখতে পারেন না? দিলেন তো আমার মাথাটা ফাটিয়ে। বৃষ্টি বেখেয়ালেই কথাটা বলে দিল। তখনও বুঝতে পারেনি কাকে বলেছে কথাটা। একজোড়া রাগী চোখ তখন তার উপরেই নিমগ্ন, যেন আগুন ঝরছে সেই চোখ থেকে। যে কোনো সময় সেই আগুনে পুড়িয়ে ছাই করে দেবে বৃষ্টিকে। বৃষ্টি বলিষ্ঠ দেহের ব্যক্তিটির খেয়াল করার আগেই ব্যক্তিটি রাগী স্বরে বলে উঠল, স্টুপিড মেয়ে, নিজে ধাক্কা দিয়ে এখন আমায় অন্ধ বলছো? চোরের মায়ের বড় গলা। বৃষ্টি এবার লোকটার পানে তাকালো। তাকে দর্শন করা মাত্রই দুই পা পিছিয়ে গেল। আড়ষ্ট হয়ে বলল, শুভ্র ভাইয়া আপনি? বিপাশা বেগমও ততক্ষণে সেখানে উপস্থিত হয়ে গেছেন। শুভ্রকে দেখেই তিনি হাতে থাকা ছাঁটাটা নামিয়ে রেখে মৃদু হেসে বললেন, তুই এসেছিস শুভ্র? এতদিন পর এই খেলার কথা মনে পড়ল? শুভ্র বৃষ্টিকে পাশ কাটিয়ে বিপাশা বেগমের কাছে এসে তার সাথে সালাম বিনিময় করে ভালো মন্দের খোঁজ খবর নিল। তাদের দুজনকে এভাবে হেসে কথা বলতে দেখে বৃষ্টি মুখ বাঁকিয়ে বলল, দেখো কেমন হেসে হেসে কথা বলছে। আমার সাথে কথা বলার সময়ই এদের মুখে গম্ভীরতা ছাড়া কিচ্ছু দেখা যায় না। সব মনে রাখবো আমি। একসময় সবকিছু সুদে আসলে জবাব দেব। বিপাশা বেগম শুভ্রের সাথে কথা বলতে বলতেই বৃষ্টির দিকে নজর দিলেন। বৃষ্টিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রেগে গিয়ে বললেন, এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যা গিয়ে ফ্রেশ হয়ে নে। বৃষ্টিতে ভিজে তো একদম জুবুথুবু হয়ে আছিস। বৃষ্টি এক পলক শুভ্রের দিকে তাকালো। শুভ্র বৃষ্টিকে বলল, আমার দিকে তাকিয়ে না থেকে খালামণির কথা মতো কাজ করো, গবেট একটা। বৃষ্টি আবারও অপমানটা হজম করে নিল। এরপর ত্রস্ত পায়ে হেঁটে বাড়ির ভিতরে প্রবেশ করলো। বিপাশা বেগমও শুভ্রকে সাদরে গ্রহণ করে বাড়িতে নিয়ে গেলেন। গোসল করে ফ্রেশ হয়ে কাপড় ছাদে শুকানোর জন্য নিয়ে গেল বৃষ্টি। কাপড় নেড়ে দিতে দিতে গুনগুন করে গাইছিল, রিমঝিমে ধারাতে চাই মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ফাঁসাতে, এলো মেঘ ছিল ফিরে বৃষ্টি ধীরে ধীরে শোনায় রাগিনী। বৃষ্টির গান গাওয়া শেষ হলো না। মাঝপথেই তাকে থেমে যেতে হলো কারোর পায়ের শব্দে। হঠাৎ পেছনে ফিরে তাকাতেই কাপড়ের পানি ছিটকে পড়ল শুভ্রের গায়ে। শুভ্র বিরক্ত হয়ে বলে উঠল, হোয়াট দ্য হেল? বৃষ্টি কাপড়টা দড়িতে শুকাতে দিয়ে শুভ্রের সামনে গিয়ে দাঁড়ালো। তার ঠোঁটে লেপ্টে আছে দুষ্টু হাসি। কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে